আসসালামু আলাইকুম। এখন 2025 সাল। খুব স্বাভাবিকভাবে 2125 সালে আমরা কেউই এই দুনিয়াতে থাকব না। আজ আমরা যেমন এই দুনিয়ার রসে সিক্ত হচ্ছি, মোহমায়ায় আচ্ছন্ন হয়ে আছি, তখনও এই দুনিয়ার মায়ায় অনেকেই আচ্ছন্ন হয়ে থাকবে। কারণ দুনিয়া চির যৌবনা। যতদিন যাবে দুনিয়ার যৌবন ততই ঠিকরে পড়বে। আজ আমরা দুনিয়াকে যেমন দেখছি, আমাদের পরের প্রজন্ম দুনিয়াকে আরো বেশি লোভনীয় অবস্থায় পাবে। তারা জানবে না তাদের বিলাসী বালাখানা যে মাটির ওপর গড়ে উঠেছে, সেই মাটির নিচে কত সহস্র কোটি দুনিয়া প্রেমিক মিশে গেছে। আমরা যেভাবে হারিয়ে যাব, তারাও সেভাবে হারিয়ে যাবে। দুনিয়ার রূপ রস উপভোগ করতে করতে অপ্রস্তুত অবস্থায় সাক্ষাৎ হবে মালাকুল মাউতের সাথে। মৃত্যুর পরে আমাদের ঠিকানা হবে কবর। কবর সর্বদাই সংকীর্ণ। আমি কল্পনা করি আমি সেখানে শুয়ে আছি। আমার শরীর হয়েছে পোকার খাদ্য। যে পোকাগুলো পচা গলা রক্তপুষ খায়। আমি জানি না আমি সেখানে কিভাবে থাকব। আমি জানি না আল্লাহর নাফরমান বান্দারা কবরে কিভাবে আছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা মৃত্যুকে যত বেশি স্মরণ করবে, তার উৎফুল্লতা ও প্রতিহিংসা তত বেশি হ্রাস পাবে। আমি যখন কবরস্থানে যাই, তখন বিভিন্ন কবরের মাথার কাছে খ্যাতিমান ব্যক্তিদের নেম প্লেট দেখি, যেখানে পাথরে খোদাই করে তাদের নাম পদবি লেখা থাকে। তারা দুনিয়ার বুকে অনেক ক্ষমতাধর ছিলেন। মানুষ তাদেরকে সালাম করত। তারা যেখানে যেতেন সেখানে মানুষ জমায়েত হতো। তবে এখন আর তাদেরকে কেন্দ্র করে মানুষের জমায়েত হয় না। তারা এখন খুব একা। এসব কথা আমার মস্তিষ্কে ধাক্কা দেয়। আমি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। ঠিক সেই সময়টাই আমার কাছে এই দুনিয়ার সকল রং ধূসর মনে হয়। মনে হয় তেতো ছাড়া এই দুনিয়াতে কোনো স্বাদ নেই। তবে যখন আমি গুরুস্থান থেকে বেরিয়ে আসি, বন্ধু বান্ধবদের আড্ডায় বসি, তখন আবার ভুলে যাই কবরের একাকিত্বের কথা। গুরুস্থানের সেই নীরবতা আর আমার মাঝে বিরাজ করে না। আবার সিক্ত হই পাপের রসে। আমার চোখে তখন ধরা দেয় দুনিয়ার হরেক রং। এভাবেই আমি প্রতিনিয়ত বিভিন্ন বয়সের মানুষকে নিজ হাতে দাফন করেছি। আমি দেখেছি তারা আর ফিরে আসেনি। আমার অনেক সাথী ছিল, অনেক ক্লাসমেট মারা গেল, অনেক জুনিয়ররাও মারা গেল। আমি তাদের জানাজায় উপস্থিত হয়েছি, তবে সেখান থেকে গৃহীত শিক্ষা আমার মাঝে স্থায়ী হয়নি। ইবনুল জাওজি রহমাতুল্লাহ বলেন, যে ব্যক্তি জানে না হঠাৎ কখন তাকে মৃত্যু পেয়ে বসবে, তার অবশ্যই কর্তব্য হলো যৌবন ও সুস্থতার ধোঁকায় না পড়ে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। কেননা বৃদ্ধরা কম মারা যায় আর যুবকরা বেশি মারা যায়। সেজন্য খুব অল্প মানুষকে বৃদ্ধ হতে দেখা যায়। আমি যখন জানাজা সালাতে দাঁড়িয়ে দোয়াগুলো পড়ি, তখন এই কথাটা বেশ অনুভব করি। তবে সালাত শেষ করে যখন জীবিতদের সাথে মিলিত হই, তখন আমার মন থেকে সবকিছু হারিয়ে যায়। আমি খুব ভালোভাবে জানি যে আমার দুনিয়ার বাড়ি মাত্র কয়েক দিনের। যে কোনো সময় এই পাপে পূর্ণ সফরের ইতি ঘটবে। পরকাল হবে আমার অনন্তকালের ঠিকানা। আমি এটাও জানি যে সাজানো গোছানো আবাস ছেড়ে কেউই বিরান ভূমিতে যেতে চায় না। মৃত্যুর সময় হয়তো আমিও যেতে চাইব না, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। সবাইকেই যেতে হবে। তারপরও আমি দুনিয়ার পিছনে ছুটে
আমার পরকালকে নষ্ট করছি। আমরা জানি কোন পেশা আমাদের আখিরাতের জন্য উপকারী, কোন পেশায় জীবিকা নির্বাহ করলে আমাদের পরকাল সমৃদ্ধ হবে। তবুও প্রফেশন নির্বাচনে জেনে বুঝে আমি দুনিয়াকেই প্রাধান্য দিয়েছি। ইচ্ছা করেই আমার পাপের পরিবেশে গিয়েছি, পাপে জড়িয়েছি, এরপর বলছি আমরা অপারক। হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, দুনিয়াবী জীবন 3 দিনের। প্রথমত গতকাল, যা ইতিমধ্যে চলে গেছে। দ্বিতীয়ত আগামীকাল, খুব সম্ভবত তুমি তার নাগাল পাবে না। এবং সর্বশেষ আজ। এতএব তোমরা যা করার তা আজই করো। আর আমিও জানি আমাকে যা করার আজই করতে হবে, কারণ কাল এই দুনিয়ার বুকে থাকবো কিনা জানি না। আমি খুবই আশ্চর্য হই যখন আমরা দিনী প্রয়োজনের যুক্তি দিয়ে দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় লিপ্ত হই। কারণ দুনিয়া অর্জনের মাঝে আমরা যা খুঁজি তা দুনিয়ার মাঝে নেই। আমি জীবনভর সম্পদের মাঝে প্রাচুর্য অনুসন্ধান করেছি, কিন্তু তা খুঁজে পেয়েছি অল্প তুষ্টির মাঝে। সুখ শান্তি তালাশ করেছি অধিক্ষের মাঝে, কিন্তু স্বল্পতার মধ্যেই তা পেয়েছি। আমি নৈতিকতার মাঝে মান মর্যাদা অনুসন্ধান করেছি, কিন্তু তাকওয়ার মাঝে সেটা লাভ করেছি। উন্নত খাবার ও পোশাক পরিচ্ছদের মাঝে নিয়ামতের খোঁজ করেছি, কিন্তু তা পেয়েছি আমার দুষ্ত্রুটি গোপন থাকা ও আমি ইসলামের অনুসারী হওয়ার মাঝে। তবু আমি শান্ত হতে পারিনি, তুষ্ট হতে পারিনি। আমি নিজের মাঝে কখনো শান্তি খুঁজে পাইনি। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। কারণ ইমাম শাফি রহমতুল্লাহ বলেন, দুনিয়ার অনর্থক বস্তুসমূহের পিছনে ছুটে বেড়ানো এক ধরনের শাস্তি, যে শাস্তি আল্লাহ দুনিয়ার বুকে তাওহীদ পন্থীদেরকে দিয়ে থাকেন। আমি হয়তো সেই শাস্তির আওতায় পড়ে গেছি। আমি দুনিয়া পূজারী হয়ে গেছি। যেমনটা সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ বলেছেন, যে ব্যক্তি দুনিয়া নিয়ে মত্ত থাকে তার হৃদয় থেকে আখিরাতের ভীতি দূরীভূত করে দেওয়া হয়। তেমনি আমার অন্তর থেকে হয়তো আখিরাতের ভয় দূর হয়ে গেছে। আমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আমি এত দুনিয়া অর্জন করেছি যা ভোগ করার সাধ্য আমার নেই, তবু আমি স্থির হতে পারিনি। এক সময় ভয় হতো যে দুনিয়াতে কি খাবো, কি পরবো, কোথায় থাকবো। আতঙ্কে দিক বিদিক ছুটাছুটি করে রিজিকের সন্ধান করেছি। এরপর আল্লাহ আমাকে অঢেল সম্পদ দান করেছেন, কিন্তু আমি নিজেকে আজও থামাতে পারিনি। আমি এখনো ইবাদতে মনোনিবেশ করতে পারিনি। আজ পর্যন্ত আমি নিজের প্রয়োজন বুঝতে শিখিনি, প্রয়োজন ও বিলাসিতার মাঝে পার্থক্য করতে শিখিনি। আমি এটাও জানি না মানুষ কেন খায়, ক্ষুধা পেলে খায় নাকি সকাল দুপুর রাত হলেই খায়। সবাই খায়, আমিও খাই। সবাই টাকা কড়ি জমায়, তাই আমিও জমাই। সবাই যা করে আমিও তাই করি। সবাই কৌশলের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের একসাথে অর্জন করতে চায়, আমিও তাই চাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে দুনিয়াকে ভালোবাসবে তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে, আর যে আখিরাতকে ভালোবাসবে তার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে। ওয়াহাব ইবনু মুনাব্বিহ রহমাতুল্লাহ বলেন, দুনিয়া ও আখিরাতের তুলনা হলো 2 সতীনের মতো। তুমি যদি তাদের একজনকে সন্তুষ্ট রাখো, তাহলে অপরজনকে অবশ্যই অসন্তুষ্ট করতে হবে। দুনিয়া ও আখিরাতের এই দুটানার মাঝে দুনিয়ার ক্ষতি কেউ মেনে নিতে পারেনি, তাই আমিও মেনে নিতে পারিনি। আমি অজুহাত দিয়ে পাপে লিপ্ত হয়েছি। আমি অপরকতার দোহাই দিয়ে হারাম খেয়েছি। আমি কখনো জীবন নিয়ে চিন্তা করিনি। আমি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে সেখান থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করিনি। আমি কখনো ভেবে দেখিনি যে এই দুনিয়ার ঐশ্বর্য যদি কোনো গর্বের বিষয় হতো, কোনো কল্যাণের বিষয় হতো, তবে
আল্লাহ এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি সম্পদ দান করতেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার মদিনায় আসার পর থেকে একাধারে 3 দিন গমের রুটি পেট ভরে খাননি। এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন। আহা, এই হাদিসগুলো কখনো আমার অন্তরে দাগ কাটেনি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করলাম। তিনি তখন খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়েছিলেন। তার পরিধানে ছিল শুধু একটি লুঙ্গি। তার পাজরে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। আমি দেখলাম যে তার ঘরের এক কোণে ছিল প্রায় 1 ছা গম, বাবলা গাছের কিছু পাতা এবং একটি ঝুলন্ত পানির মশক। এ অবস্থায় দেখে আমার দু চোখে অশ্রু প্রবাহিত হলো। তিনি জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের পুত্র, তুমি কাঁদছো কেন? আমি বললাম, হে আল্লাহর নবী, আমি কেন কাঁদবো না? এই চাটাই আপনার পাজরে দাগ কেটে দিয়েছে, আর এই হচ্ছে আপনার ধনভাণ্ডার। অথচ আজ কিসরা ও কায়সার বিরাট বিরাট উদ্যান ও ঝর্ণা সমৃদ্ধ অট্টালিকায় বিলাস বেশনে জীবনযাপন করছে, আর আপনি হলেন আল্লাহর নবী এবং তার মনোনীত প্রিয় বান্দা। আপনার ধনভাণ্ডারের অবস্থা এই। তিনি বললেন, হে খাত্তাবের পুত্র, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমাদের জন্য রয়েছে আখিরাতের স্থায়ী সুখ শান্তি এবং ওদের জন্য রয়েছে পার্থিব ভোগবিলাস? তখন আমি বললাম, হ্যাঁ। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাঁধের উপর হাত রেখে বলছিলেন, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির বা পথযাত্রী। আফসোস, আমিও যদি আমার চোখ থেকে দুনিয়ার রঙিন চশমা সরিয়ে ফেলতে পারতাম, আমিও যদি দুনিয়াকে সেভাবেই দেখতে পারতাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, হয়তো আজ আমার জীবনটা প্রাচুর্যে ভরে যেত। আমি জীবনে অল্পে তুষ্ট থাকার পরিবর্তে সর্বদা দরিদ্রতারই অভিযোগ করে এসেছি। আমি তো ওই ব্যক্তির মতো হয়ে গেছি যে ইউনুস ইবনে উবাইদ রহমতুল্লাহের কাছে এসে তার অভাব অনটনের অভিযোগ করছিল। তখন ইউনুস তাকে বলছিলেন, তুমি যে চোখ দিয়ে দেখো, ওই চোখের বিনিময়ে যদি তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হয়, তুমি কি তাতে আনন্দিত হবে? সে বলেছিল, না। তিনি বলেছিলেন, তোমার 2 হাতের বিনিময়ে যদি তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হয়, তাতে কি তুমি খুশি হবে? সে বলেছিল, না। তখন ইউনুস রহমতুল্লাহ আলাইহি তার প্রতি আল্লাহর এই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিয়ে বলছিলেন, আমি তো দেখতে পাচ্ছি তোমার কাছে লক্ষ লক্ষ দিরহামের সম্পদ আছে, অথচ তুমি দরিদ্রতার অভিযোগ করছো। ঠিক এই অভিযোগকারীর মতোই আমরাও জীবনটা শুধু দরিদ্রতার অভিযোগ করতে করতেই কেটে গেল। আমি আমার জীবনের দিকে তাকালে শুধু শূন্যতাই দেখি, কোনো প্রাপ্তি খুঁজে পাই না। দুনিয়ার খেলাঘরে আমি এক পাগলের ভূমিকায় অভিনয় করছি, কারণ সবকিছু জানার পরেও যে দেহ কবরস্থ করার পরে পোকা মাকড়ের খাবার হবে, সেই দেহকে ঘিরেই আমার সকল আয়োজন। আমি জানি কোন তৈল খেলে পেট ভালো থাকে, তবে কোন কাজে আমার রূহ সুস্থ থাকে তা আমি জানি না। আমার দেহ তো মাটি থেকে তৈরি, তার খাবারও মাটি থেকেই আসে, তবে আমার রূহ মাটির তৈরি নয়, এটা তো আসমান থেকে এসেছে। সুতরাং সে মাটির রসে সিক্ত হয় না, তার খাবার মাটি থেকে আসে না। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি নিজ রুহুকে 3টি স্থানে খোঁজ করো: কুরআন শ্রবণের সময়, জিকির আজকারের মজলিসে এবং নিরিবিলি সময়। যদি এই 3 স্থানে তোমার মাঝে রুহু খুঁজে না পাও, তবে আল্লাহর নিকটে প্রার্থনা করো তিনি যেন তোমাকে রুহু দান করেন, কেননা তোমার মাঝে কোনো রুহুই নেই। আফসোস, আমি আমার রুহের পরিচর্যা কখনো করিনি, আমি আমার রুহের খোরাক কখনো প্রদান করিনি। এভাবে চলতে চলতে আমার রুহের অবস্থা এতটাই নাজুক হয়ে গেছে যে কখনো আমি নিজের মাঝে তার উপস্থিতি বুঝতে পারিনি। আমি জানি সিয়াম,
কিয়াম, জিকির, ইস্তেগফার রুহু সবল হয়। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইবনুল তাইমিয়াহ রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, সর্বদা আল্লাহর জিকির করা রুহের জন্য সেরূপ মাছের জন্য পানি যেরূপ। মাছ যখন পানি থেকে পৃথক হলে তার অবস্থা যেমন হয়, ঠিক তেমনি রুহু জিকির থেকে পৃথক হলে তারও অবস্থা এমনই হয়। আমি এই সব কিছুই জানি, তবে কখনো এই ইবাদতগুলোর প্রতি যত্নবান হইনি। আমি জানি আমার অস্তিত্বের একমাত্র সফলতার সংজ্ঞা কি। একমাত্র সফলতা হলো হাসরের ময়দানে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ করা। সেদিন যদি আমি সফল হতে পারি, তবে আমার জীবন ভর ব্যর্থতার গ্লানি নিমিষেই ধুয়ে যাবে। যার দুনিয়ার পূর্বাপর সকল মানুষ চেয়ে দেখবে আমার সফলতা। আর সেদিন যদি আমি সফল হতে না পারি, তবে কি হবে আমার নোবেল, কি হবে আমার বাদশাহী? সারা দুনিয়া সেদিন মানবাকৃতির এক পশুকে দেখবে, যাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই আমি বলছি, আমি এক পাগল। দুনিয়ার ক্ষণিকের জন্য এসে আমাকে যে অভিনয়গুলো করতে দেখছ, এগুলো আমার পাগলামি।